উনি লন্ডন যাওয়ার পরে যে চেঞ্জ হয়ে যাবে, জোরপূর্বক বার্তাকে বাইর করিয়া দিল। পানির লাইন, পুকুরের পানি সবকিছু খাওয়া থেকে বিরত রাখছে। গোর বাড়ি খুন্তা নাই, বাড়া বাসার থাকে। এটা শেখ হাসিনার আয়নাগরেও হয় নাই। লন্ডন নিত হয় হবায় দস্তখত দো, হবায় স্বাক্ষর দো। 10 বিঘা জমি দিয়েই কিন্তু উনি লন্ডনে মেয়ে বিয়ে করে লন্ডন গেছে। আমার আব্বাই পাঠিয়েছে। একটা সিটিজেনশিপ মেয়ে পাইয়া ওই বিয়া শাদি করাইছি, আমি করাইছি। জাগা জমিন যা লাগছে আমি দিছি, সোনা গয়না যা লাগছে আমি দিছি। বউ 7.5 ভরি সোনা সেট আছে, ও 7.5 ভরি সোনা দিয়া বিয়া করাইছি। আমার আব্বা দুবাই প্রবাসী, দুবাইতে থাকতেন। আব্বা তো চাচা ফুফু সবাইকে ছোট ছোট রেখে গেছেন। উনি তো আর বুঝেন নাই যে বড় হলে যে ভাই এরকম ওনার সাথে প্রতারণা করবে। তো উনি দুবাই প্রবাসী ছিলেন। দুবাই থেকে দাদা ছিলেন দেশে, দাদার কাছে চাচার কাছে এদের কাছে টাকা দেয়া হইতো। সবাই মিলে একসাথে জমি কিনছে। পুরো সম্পত্তিটাই আমার আব্বার টাকায় কিনা। তো উনি আব্বার সরলতার সুযোগ নিয়ে যে আব্বাকে হঠাৎ একদিন বললেন যে তুমি দুবাই থেকে চলে আসো, তোমাকে আর আম্মা আব্বাকে একসাথে লন্ডন নিব। লন্ডন নিতে গেলে অনেক ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস এর দরকার হয়, এইগুলোর জন্য তো তোমাকে আসতে হবে। তখন আব্বা সহজ সরল সাদাসিধে মানুষ, উনার কথা বিশ্বাস করে যে আপন মায়ের পেটের ভাই, তো আমার ভাই বলতেছে আমি কেন যাব না। তো আব্বা দেশে চলে আসেন। চলে আসার পরে উনি আব্বাকে দাদাকে দাদিকে নিয়ে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেন লন্ডন নেয়ার জন্য। তখন আব্বাকে বলছেন যে এখানে এখানে সাইন করো, লন্ডনের এম্বাসিতে তো দেখাতে হবে। তখন আব্বা ওনাকে ভাই তো বিশ্বাস করে সাইন দিছেন যে ভাই লন্ডন নিয়ে যাবে, লন্ডন চলে যাবো। উনি ওইগুলো আত্মসাৎ করার পরে নেয়ার পরে তখন আর আব্বাকে নেন নাই, মানে আব্বাকে ছাড়াই দাদা দাদিকে লন্ডন নিয়ে গেছেন। আমারে জোরপূর্বক বার্তাকে বাইর করিয়া দিল। এই গড় একাধিক আমি বানাইছি আমার পোস্টর গামর টাকা। একটানা 36 বছর আমি প্রবাস কাটাইছি। এখন তো আমার লগে মির্জাবরি বেইমানি করে লইল, তখন ভার হইল লন্ডন, তখন আর আমারে চিনে না। কখনো লন্ডন, আমি তো লেখাপড়াও জানি না, আর সুদা দাদা মানুষ। ও লন্ডন নিত হয় হবায় দস্তখত দো, হবায় স্বাক্ষর দো, খিতা দো। আমি তো আমার ভাই, ছোট ভাই, মায়ার ভাই, আমার তো মায়া করিও করে। তখন তো দেখি সকলটা নিচে কি আপনার গোর বাড়ি খুন্তা নাই, তখন ও মগলাদার বাড়া বাসার থাকে। প্রথমে বাড়ি থেকে বের করতে গেলে আগের যুগের স্বৈরাচারী যে জুলুমটা আর কি, যেটা শেখ হাসিনার আয়নাগরেও হয় নাই, ওইটাই করছেন। যে 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, গরমের মধ্যে প্রথমে কারেন্টের লাইন কাটছে নজরুল লোকজন নিয়ে এসে, এরপরে মোটরের পানির লাইন কাটছে। পুকুর থেকে পানি যেন এনে মানে থাকার জন্য যেন কোনো ব্যবস্থা না হয়, পুকুরের সাইডে বেড়া দিয়ে দেয় নজরুল তার দলবল নিয়ে আর কি। বেড়া দিয়ে পরে পুকুরের পানিটাও ভোগ করতে দেয় নাই। তো তখন ঝড় বৃষ্টির সময় ছিল, তখন আব্বা আম্মা সারা রাত জেগে থাকতো, বালতিতে কলসিতে এরকম পানি তুলতো, তুলে বাথরুমের কাজ আর রান্নার কাজ সারতো। ওই সম্পদ গুলা নিচে তো গিয়া এইগুলা পাইতাম, আমার বাড়ি পাইতাম, আমার বাড়ি থাকতাম, বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম। পয়সা এক জিনিস উচ্চন নানি, মারপেটর বাই অগ্নিও চোখ বদলিলায়। এমন জবানা দুনিয়ায় মারে পয়সা না দিলে মায়ও খোয়া করতো না। আমি তো সরল সুজা মানুষ, ইটা বুঝছি না, খালি দিছি। বিশ্ববাসীর কাছে আমরা এসে হাজির হয়েছি যে সবার সহযোগিতায় যেন আমার বাবা মারা যাওয়ার আগে ওনার ভিটে মাটিতে মারা যেতে পারেন। প্রবাসীরা আমাদের দেশে মোটেও নিরাপদ না, এবং প্রবাসীদের জন্য এমন একটা আইন করা হোক যেন প্রবাসীরা যার নামেই টাকা পাঠাক, যার নামেই তারা সম্পদ করুক, সেটা যেন তারা 100 বছর পরেও যদি দেশের বুকে আসে, এটা যেন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে তাদেরটা জন্য তাদেরকে বুঝিয়ে দেয়া হয়। আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের দেশের আইন সস্তা না। কোনো লন্ডনী প্রবাসীর টাকার কাছে, কোনো পাওয়ারের কাছে, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, কখনো বাংলাদেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট বিক্রি হয়ে যায় না। আমাদের সম্পদ আমরা নাই পেলাম, কিন্তু আমার পক্ষ থেকে আমার আকুল আবেদন প্রধান বিচারপতিদের কাছে যে আপনারা আব্দুল হককে এবং নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন যে দেশে এখনো আইন আছে। প্রশাসনের সর্বাত্মক সাহায্য কামনা করছি।
সম্পত্তি আমার আব্বা জুড়াইছেন। আর এই যে চাচা আমার তান জীবনের মানে অ্যাচিভমেন্ট 3টা বিয়া আর বউ লইয়া মামলা ফেলা। আমার ছোট ভাই নভেম্বরের 7 তারিখ লন্ডন গেছে, হেও একটু লেখালেখি করছিল আমরা বাপর সম্পত্তি আমরা ফেরত চাই, তারে গুম এবং খুন করানি লাগে তাই মিটিং পর্যন্ত করে। আমরা কোর্টেও গেছিলাম, কোর্টনেও টাকা দিয়া আওয়ামী লীগ নেতা নজরুলের প্রভাব খাটাইয়া আমরা এইটা হেনস্থা করা হইছে। আমি স্বয়ং আমার বিয়া ডাকাত হইছে, আমি ডাকাতনে এমপি হাবিবুর রহমান হাবিব সাহেবরে ফোন দেই, তখন তাই শেখ হাসিনার লগে হিথ্রো এয়ারপোর্ট গিয়া শুধু ল্যান্ড করছেন। হোয়াটসঅ্যাপও আমার বয়েজ আর মেসেজ শুনিয়া তাই ও অবস্থায় এয়ারপোর্ট তনে শেখ হাসিনার পাশে দাঁড়াইয়া তাই আমারে ফোন দিছেন, দিয়া কইছেন কি তৈছে, আমি কইছি ওলা ওলা বিষয়। তাই লোকালক প্রশাসন রে ইনফর্ম করছেন, প্রশাসন আমার বাড়িতে আইছে দেখতো, একটা লইয়া অ্যাকশন নিত। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামে তান দল বল লইয়া প্রভাব খাটাইয়া এমপি রে থামাইয়া কারেন্টের লাইন পানির লাইন সপ্তাহ খাটিয়া পরে বাড়িতনে বাধ্য করছেন যাইতে। আমরা থানাত গেছিলাম, ওসির কাছে দারোগার কাছে, ফেঞ্চুগঞ্জ থানাত আমরা ঢুকতে দেওয়া হইছে না, কারণ টুটুল থানার সেক্রেটারি মনে হয় মেবি টুটুল চাচা, টুটুল ওই লাগিয়া নজরুলের ডাইনাত আওয়ামী লীগ নেতার, টুটুল রে দিতাইন থানা ব্লক করিয়া রাখি দিতা। আম্মা আব্বা একলা বয়স্ক মানুষ। আমরা এসেছি আমার বাবার পৈতৃক সম্পত্তি ফেরত পাওয়ার জন্য। আমার ছোট চাচা যিনি লন্ডনে থাকেন, লন্ডন প্রবাসী আব্দুল হক, বর্তমানে উনি বিএনপি দল করেন আর কি, বিএনপির প্রভাব খাটিয়ে এখন আমাদেরকে বাড়িতে আর কি ঢুকতে দিচ্ছেন না। আমার বাবার জায়গা জমি সবকিছু উনি উনার নামে চিটিং করে লিখে নিছেন, থাকতে পারেন, ওনার আশ্রয়টার জন্য উনি ফেরত পান। আর যেন বাংলাদেশে কখনো কেউ দলের প্রভাব খাটিয়ে কারোর কোনো কিছু যেন ভোগ দখল করে নিতে না পারে। এবং আব্দুল হকের হয়ে আওয়ামী লীগ নেতা 3 নং ওয়ার্ডের নজরুল ইসলাম উনি সবকিছু করেছেন। উনি আমাদেরকে কারেন্টের লাইন কেটে, পানির লাইন কেটে, লোকজন ডেকে এনে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার আম্মার 7 ভরি স্বর্ণ দিয়ে ওই লন্ডনী মেয়েকে বিয়ে করাইছেন। আমার ফুফুরাও সবাই ওই যে আব্দুল হককে, আমার বাবার ছোট ভাই যিনি, উনাকে। কিন্তু উনি লন্ডন যাওয়ার পরে যে চেঞ্জ হয়ে যাবে, সবকিছু উনার নামে নিয়ে যে এরকম যে মানে একটা ওনার টাকা আছে, পাওয়ার আছে, এইগুলা সব খাটিয়ে আমরা তো ধরেন মেয়ে মানুষ শ্বশুর বাড়িতে থাকি, আমার 4 জন ভাই বোন সব দেশের বাইরে থাকে, আমি একা আম্মা আব্বাকে নিয়ে থাকি। ওইগুলা দেখায় আর কি উনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আমরা বাড়িতে উঠতে চাচ্ছি কিন্তু উনি কোনো অবস্থাতেই উঠতে দিবে না। শেষ চাওয়া হলো দেশবাসীর কাছে, পুরো বিশ্ববাসীর কাছে, যে আমার আব্বা মারা যাওয়ার আগে যেন উনার বাড়িটা ফেরত পায়। কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় উনার বাড়ি ফেরত না পায়, পরে তো আপনারা পুরো বাংলাদেশ, পুরো গ্রাম যদি আমাদেরকে লিখে দেন বা আমাদেরকে উদ্ধার করে দেন, কিন্তু ওই কষ্টটা তো আর আমাদের ভিতর থেকে যাবে না। কারণ আমার আব্বা তো দেখে মরলেন না। আর মানুষ তো রমজান মাসে রোজা রাখার পরেও রাস্তায় যদি একটা কুকুরও ধরেন রোজা রাখছে, তাকেও কিন্তু একটু পানি দেয়। আব্দুল হক লন্ডন প্রবাসী যিনি আমার চাচা, উনি আওয়ামী লীগ নেতা নজরুলকে দিয়ে কতটুকু মানে অমানুষ, অমানবিক, নিষ্ঠুর হলে যে 3টা মাস পানির লাইন, পুকুরের পানি সবকিছু খাওয়া থেকে বিরত রাখছে। আমরা তো সোয়াবের আশায়, জান্নাত পাওয়ার আশায় কিন্তু কুকুরকেও পানি দেই, ক্ষুধার্ত কুকুরকে খাবার দেই। উনারা হ্যাঁ, কিন্তু উনারা 2 জন মানুষ মিলে যে প্রভাব খাটিয়েছে, মানে আমার আব্বাকে একটু পানি, একটু বিদ্যুৎ, একটু কারেন্ট, কতক্ষণ হাত পাকা দিয়ে বাতাস করে টিকে থাকা যায়।